শুক্রবারের ক্লাস আপনাদের কয়টার দিকে ছিল? 4টার দিকে না? আপনাদের শুক্রবারের শুক্রবারটা 4টায়। ওকে। সো আপনাদের ফাইনালি কিন্তু ইনফিক্স টু পোস্ট ফিক্স আর এখন একটা কোড দেখাবো, এই দুটো কোড ইনক্লুডেড থাকবে। পোস্ট ফিক্সের ইভালুয়েশন সেটাও ইনক্লুডেড থাকবে, কোড থাকবে কিন্তু দুইটা। আর ঈদের পরে একটা ক্লাস থাকবে, সেখানে আমরা ল্যাব এক্সাম নিয়ে নিব। বলেন। মানে কোড থাকবে স্যার কোশ্চেনে? হ্যাঁ আচ্ছা স্যার, কোড আছে না, ইনফিক্স টু পোস্ট ফিক্স, আরেকটা কোড এখন দেখাবো পোস্ট ফিক্স ইভালুয়েশন। এই দুইটা কোড থাকবে, প্রথম কোডটা থাকবে না, ওইটা ল্যাব ফাইনালে থাকবে। ঠিক আছে। এই কোডগুলো ছোট, এই কোডগুলো পারবেন। আচ্ছা, পোস্ট ফিক্স ইভালুয়েশনের কথা মনে আছে? ফর এক্সাম্পল এখানে ধরেন আমার ছিল হলো এ বি প্লাস, বা ধরেন আমি এটা দিই হলো 1 2 প্লাস, দেন দিলাম 4 ইনটু, এরকম কিছু একটা আছে। এটা আমার কি পোস্ট ফিক্সে আছে, তাই না? সো এটাকে আমরা ইভালুয়েট কিভাবে করব? ফার্স্টে আমি স্ট্যাকের মধ্যে 1 পুশ করব, যখন অপারেন্ড পাবো স্ট্যাকে পুশ করব। যখন অপারেটর পাবো তখন কি হবে, উপরেরটাকে আমি ডান পাশে রাখবো আর নিচেরটাকে আমি এই পাশে রাখবো। 1 প্লাস 2, তাহলে কত হলো? 3, তাই না? তাহলে 3 কে আমি আবার স্ট্যাকে পুশ করে দিব। তারপর কি পাচ্ছি? 4, এই যে 4 কে রাখলাম। দেন যখন মাল্টিপ্লিকেশন পাচ্ছি আবার 4 কে আমি ডানে রাখবো এবং 3 থাকবে বামে, এর মধ্যে মাল্টিপ্লিকেশন হবে, যেটা হবে সেটাকে আমি আবার স্ট্যাকে রাখবো। এটাই তো নাকি? বোঝা গেছে? স্যার 2 এর উপরে 4টা বসবে না? হ্যাঁ, 2 এর উপরে 4 বসবে না? না, 4 তো বসার আগে আমি প্লাস পেয়ে গেলাম না? যেহেতু আমি প্লাস পেয়ে গেলাম, যখনই আমি কোনো অপারেটর পাবো তখন প্রথম টপ দুইটার উপর আমি অপারেশনটা চালাই ফেলতে হবে। বুঝে গেছে? কারণ আমি তখন আইটা মানে স্যার আলাদা এটা ব্লক করব, ব্লক করে তখন আমি আরেকবার দেখাই, দেখেন 1 2 3 প্লাস 4 ইনটু, সাপোজ এরকম কিছু একটা আছে, তারপর মাইনাস এরকম কিছু একটা আছে। আমি যখনই অপারেন্ট পাবো এগুলাকে মুছে দিই। তারা আমার রুল একটাই, যখনই অপারেন্ট পাবো আমি স্ট্যাক করব। সো ফার্স্টে পেলাম 1, তারপর পেলাম 2, তারপর পেলাম কি 3, তাই না? এই তিনটাকে আমি স্ট্যাকে পুশ করব না? জি। এরপর আমি কি পাচ্ছি? প্লাস। অপারেটর যখন পাবো তখন আমি পপ করতে হবে কাদের? টপ দুইটাকে। একদম উপরেরটাকে ডান পাশে রাখতে হবে, তারপরেরটাকে আমি বাম পাশে রাখবো এবং মাঝখানে আমি অপারেটরটা থাকবে। 2 প্লাস 3 কত হইলো? 5। 5 কে আমি আবার স্ট্যাকে পুশ করে দিব। সো নিচে আছে আমার 1 আর উপরে অপারেশনের পরে আসছে 5। বুঝে গেছে? এরপর আমার কি আছে এখানে? 4। তাহলে 1 5 এর উপর আসবে 4, এর নিচে এর পরের স্টেপটা হবে এরকম। এক্সামে একে একে দেখাইতে হবে, নাহলে মার্ক দেওয়া হবে না। 1 দেন 5 দেন দিলাম 4। এরপর দেখো ইনটু আছে। সো ইনটু থাকা মানে কি আবারও উপরেরটাকে রাখবো ডান পাশে আর নিচেরটাকে রাখবো বাম পাশে। 5 ইনটু 4 কত আসতেছে? 20। আবার এটাকে স্ট্যাকে পুশ করে দিব। তাহলে নিচে আছে 1, উপরে আছে 20। এরপর দেখো মাইনাস। তো মাইনাসের জন্য কি করব? আবারও সেম পপ করব, ডান পাশে থাকবে 20, বাম পাশে থাকবে 1। তাহলে 1 মাইনাস 20, অ্যান্সার কত আসতেছে? মাইনাস 19। ঠিক আছে? এই যেটা হলো তোমার অপারেশনটা। সো আমি কোড করে রাখছি অলরেডি, আমি কোডটা বুঝিয়ে দিচ্ছি। এখানে ধরো ইভ্যালুয়েশন আমি এটা দিচ্ছি 1 1 2 3 প্লাস
লিখলাম 4, তারপর ইনটু, তারপর হলো মাইনাস। এটাকে যদি আমি রান করি আমার আসবে -19। দেখছো? তাহলে আমার কোড ঠিক আছে, বুঝে গেছে? থিওরিটা তো বুঝছো নাকি? স্যার থিওরিটা স্যার বুঝেছি, মানে কোশ্চেন কি থিওরির মতো আসবে নাকি স্যার যেটা কোডটা ডিসপ্লে করছেন ওটা থিওরিও কোশ্চেন আসবে? আসবে, কোডও আসবে। যখন আমি থিওরিটিক্যালি অ্যান্সার করব, সিমুলেশন দেখাতে বলবো, তখন তুমি এইভাবে একে একে দেখাবা। প্লাস যখন আমি বলবো যে এটার কোডটা লিখো, তখন তুমি কোডও লিখবা। বুঝা গেছে? কোড কি হলো? আমি স্যার একটু জানা নেই স্যার। কোড এই যে কোডটা লিখে দিবা। তোমরা হাতে কি সি প্রোগ্রামিং করো নাই? করেছি, মানে আমি স্যার মানে কোড তো স্যার অনেক সেমিকোলন থাকে, ইয়া কোড হাতে টাইপ সেমিকোলন করে, ম্যাটার করবে না, তুমি লজিক ঠিক রাখো, আমি তোমাকে নাম্বার দিয়ে দেবো। মানে পুরো কোডটাই হাতে লিখতে হবে তো, তাই তো হ্যাঁ, স্যার? মানে তুমি ধরো এই মেইন ফাংশনটা লিখে দিলা আর কি। এখন সেমিকোলনের প্যারা তোমার নেওয়া লাগবে না, তুমি লজিক ঠিক রাখলে তোমার আমি মার্ক দিয়ে দেবো। তোমরা জাভা টাভা কোডিং ইয়া করছো না? তো দুইটা মাত্র কোড তোমরা পারবা না? আর এই দুইটাই আমি দিব, তো এই দুইটা পরে আসবা। মানে কোড প্লাস থিওরি। হ্যাঁ, তোমাদের টপিক কভার হইতেছে না তো, মানে আর থিওরিটিক্যাল টপিক নাই আর কি। মানে আরেকটা টপিক আছে যেটা আমি দুইটা ক্লাসে নিব, এরপরে ওটা দিয়ে 5টা কোশ্চেন বানানো পসিবল না, বুঝতে পারছো? মানে আমি মিডে অনেক টপিক কভার করে ফেলছি, সো মিডের পরের টপিক গুলা কমে গেছে, তো আমার এই কোড দিতে হবে আর কি। ঠিক আছে স্যার একটু কোডটা নিয়ে স্যার একটু ব্রিফিং, মানে আমি একটু হ্যাঁ, কোড আমি এক্সপ্লেন। বলে দিচ্ছি তো, বলি এখন দেখো, অনেক সহজ, আমি একটু বলি দেখো। এটা সি প্লাস প্লাসে করবা, সি তে করলে এটা অনেক বড় হয়ে যাবে, আমি জন্য শর্ট করে রাখছি। দেখো, ফার্স্টে হেডার ফাইল দিলা, এই দেখো স্ট্যাক ইনক্লুড করলাম, ভেক্টর ইনক্লুড করলাম। এই দুইটার কাজ কি একটু বলি। মানে এইখানে সি প্লাস প্লাসে লাভ কি, তুমি ডাইরেক্ট স্ট্যাক ইউজ করতে পারবা আর কি, মানে বিল্ট ইন স্ট্যাক। সো তুমি দেখো ফার্স্টে মেইন ফাংশনের মধ্যে একটা ভেক্টর নিচ্ছি। ভেক্টর মানে কি, এটা একটা কাইন্ড অফ অ্যারে। সো ভেক্টর হলো একটা ডাইনামিক টাইপ অফ অ্যারে, ঠিক আছে? সো এটা ধরে নাও এটাও একটা অ্যারে। এটা কি টাইপের ভেক্টর সেটা বলতে হয়, এটা হলো স্ট্রিং টাইপের ভেক্টর। এটার নাম দিলাম ARR। এর মধ্যে দেখো আমি এক্সপ্রেশন গুলো বসাচ্ছি, 1 2 3 প্লাস 4 ইন্টু মাইনাস, আলাদা আলাদা করে প্রত্যেকটা এক্সপ্রেশন আমি বসাইলাম। ঠিক আছে, এটা বুঝছো? স্ট্রিংটা বসালাম স্যার। হ্যাঁ, তারপর কি করলাম, পোস্ট ইভালুয়েট পোস্ট ফিক্স, এই ফাংশনটাকে কল দিলাম। ওকে, এই কথা কি শোনা যাচ্ছে না? জি স্যার। রেসপন্স করো, আমি বুঝবো কেমনে কি একটু বুঝতেছো। তারপর এই ফাংশনটাকে কল দিলাম, একটু বুঝে গেছে? জি স্যার। ওকে, সো এই দেখো ফাংশনে আসলাম। এরপর এই যে ভেক্টর যেটা অ্যারেটা সেটাকে রিসিভ করতেছো, সো এটা কি ভেক্টর স্ট্রিং, একটা এম% দিবা, দেন যেটা রিসিভ করতেছো সেটা অ্যারে। এটা দিয়ে আমি যেই এক্সপ্রেশনটা দিলাম, এক্সপ্রেশনটাকে পাস করে দিচ্ছি, এটা এখানে রিসিভ করতেছে এই ফাংশনটা। এরপর দেখো একটা স্ট্যাক ডিক্লেয়ার করলাম, এই যে স্ট্যাক লিখবা, দেন স্ট্যাকের ভিতর কি ভ্যালু, ইন্টিজার ভ্যালু আমরা ইউজ করতেছি ইন্ট, তারপর হলো এসটি, স্ট্যাকের নামটা হলো এসটি। ঠিক আছে, তো স্ট্যাক ডিক্লেয়ার করলাম, এই যে আমরা এখানে স্ট্যাক ইউজ করছি না, এই যে স্ট্যাক ইউজ করছি, যে স্ট্যাকটা আমরা ডিক্লেয়ার করলাম। এরপর দেখো এটা হলো একটা ফর লুপ, এটাকে আমরা বলি ফর ইচ লুপ। মানে এই অ্যারের যতগুলো এলিমেন্ট আছে ততক্ষণ ফরটা ঘুরবে। কিভাবে দেখো, এটা সিনট্যাক্সটা হলো এরকম, এই ডান পাশে কোলনের ডান পাশে থাকে হইলো গিভেন অ্যারেটা, আর বাম পাশে থাকে প্রত্যেকটা টোকেন বা প্রত্যেকটা এলিমেন্ট, যেটা সেটা কোন টাইপের এলিমেন্ট, স্ট্রিং টাইপের এলিমেন্ট। যদি ইন্টিজার থাকতো তাহলে লিখতা ইন্ট টোকেন। সো প্রত্যেকবার টোকেনের মধ্যে কি আসবে, একবার 1 আসবে, একবার 2 আসবে, একবার 3 আসবে, একবার প্লাস আসবে, 4 আসবে, ইনটু আসবে, মাইনাস আসবে। প্রত্যেকবার লুপ ঘোরার সময় একটা করে এলিমেন্ট এখানে আসবে, টোকেন আসবে। বুঝে গেছে? ফর লুপটা বুঝছো? স্যার ইন্ট ভ্যালু 1 ইজ ইকুয়াল টু st stack ডট টপ
এলস এর পরে ভিতরে স্যার তোমাকে আমি এটা জিজ্ঞেস করতেছি, এই ফরটা বুঝছো? বুঝে গেছে ফরটা? বুঝলাম স্যার, টোকেন হিসেবে স্যার স্ট্যাকে কাজ করতেছে। হ্যাঁ, এটা স্ট্যাক না, এটা হলো অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট আমার এই টোকেনের মধ্যে আসতেছে। মানে ফার্স্টে আমার আসবে হলো 1, ওয়ান, সো আমি 1 তারপর নিয়ে কাজ করব, দেন আসবে 2, দেন 2 নিয়ে কাজ করব। এর মধ্যে যতগুলো এলিমেন্ট থাকবে প্রত্যেকবারই এই টোকেনের মধ্যে আসবে। এটা তো বুঝে গেছে তাই না? জি ওকে, সো আমি এই যে যদি আমার টোকেন এলিমেন্ট থাকে তাহলে আমার লুপটা ঘুরবে। তাহলে ফার্স্ট এখানে আসলো 1, টোকেনের মধ্যে 1 আছে। প্রথমে আমি চেক করব যে আমার এই যে নাম টোকেনটা আসছে সেইটা কি একটা নাম্বার নাকি অপারেটর। সো অপারেন্ড নাকি অপারেটর, অপারেন্ড থাকলে কি হবে, সিম্পলি স্ট্যাকে পুশ করব। অপারেটর থাকলে কি হবে, দুইটা স্ট্যাকের দুইটা এলিমেন্ট বের করব, দেন তাদের মধ্যে একটা অপারেশন করব। সো দেখো এই যেখানে কমেন্ট কিন্তু সব বলাই আছে, ইফ ইটস অ্যান অপারেন্ড পুশ ইট ইনটু দ্য স্ট্যাক। লজিকটা কি দেখো, ইফ ইজ ডিজিট একটা বিল্ট ইন ফাংশন, হ্যাঁ, ইজ ডিজিট টোকেন অফ জিরো, মানে যে টোকেনটা নিচ্ছ, ধরো এই টোকেনটা 1, ঠিক আছে, এইটা যদি তোমার একটা ডিজিট হয়, ডিজিট হওয়া মানে কি, তোমার এটা অপারেটর হবে না, তাই না? যদি একটা ডিজিট হয়, অর টোকেন ডট সাইজ, যে টোকেনের সাইজটা আসতেছে সেটা যদি 1-এর চেয়ে বড় হয় এবং টোকেন অফ জিরো যদি মাইনাস হয়, যদি ধরো এরকম লিখলা তুমি -4, এরকম যখন লিখবা তখন সে কি দেখবে, তখন এই টোকেনের সাইজ কত, 2 না? দুই কি হবে? এখানে মাইনাস আছে, 4 আছে, তাহলে 2 হবে না সাইজ? এই টোকেনের ভিতর দুইটা এলিমেন্ট না? জি স্যার। হ্যাঁ, এরকম যদি হয় তাহলে দেখবে ফার্স্ট এলিমেন্টটা, দেখবে টোকেনের সাইজ যদি 1-এর চেয়ে বড় হয় মানে 2 হইলো, এবং টোকেন অফ জিরো মানে ফার্স্টেরটা যদি মাইনাস হয়, তাহলে আমি বুঝবো কি এটা নেগেটিভ কোনো সংখ্যা। হয় কি হবে, টোকেন অফ জিরো একটা ডিজিট হবে, অথবা সাইজ গ্রেটার দেন 1 হবে এবং ফার্স্ট এলিমেন্টটা মাইনাস হবে, তাহলে আমি বুঝবো মাইনাস কোনো নাম্বার। আমি সিম্পলি কি করব, স্ট্যাকের মধ্যে পুশ করে দিব। কি পুশ করতেছো দেখো, স্ট্যাক ডট পুশ STOI, এটার মানে হলো স্ট্রিং টু ইন্টিজার, S2I, স্ট্রিং টু ইন্টিজার, এটার মধ্যে টোকেনকে বসাই দিব, মানে এই স্ট্রিংটাকে ইন্টিজার এসে কনভার্ট করে দিবে। তাহলে স্ট্যাকের মধ্যে আমার কত পুশ হয়ে গেল, 1 পুশ হয়ে গেল। এই মাইনাসের কন্ডিশনটা বলতে বাদ দিই। তাহলে এই এলিমেন্ট ফার্স্টেরটা তো যেহেতু এখানে মিলে গেল, যে টোকেন অফ জিরো এটা ছিল 1, তাহলে এটা ট্রু, বাকি এটা চেকই করবে না। সো আমি স্ট্যাকের মধ্যে 1 কে পুশ করে দিলাম, এটা বুঝছি? কন্ডিশন দেওয়া স্যার। হ্যাঁ, তাহলে স্ট্যাকের মধ্যে 1 পুশ হয়ে গেল, একটু তো বুঝছি নাকি? জি স্যার। ওকে, এই ইফ ট্রু মানে হলো নিচের আর কিছু চেক করবে না। আচ্ছা, এরপরে আমার টোকেনের মধ্যে আছে 2, 2 ও সেম ভাবে পুশ হয়ে যাবে। এরপর টোকেনে আছে 3, 3 ও সেম ভাবে এই ইফ কন্ডিশনের মাধ্যমে পুশ হয়ে যাবে। তো সো টোকেনের মধ্যে আমার এই যে 1, 2 আর 1, 2 আর 3 পুশ হয়ে গেল। আচ্ছা, এইবার দেখো, এটা হলো যদি আমার কোনো অপারেন্ট থাকে, এলসে কি থাকবে, আমার অবশ্যই অপারেটরই থাকবে। তখন আমি দেখো কি করতেছি, এই দেখো ফোর্থ নাম্বারে আমার একটা প্লাস আসছে, সো এই কন্ডিশন ট্রু না হলে অবশ্যই এলসে যাবে। প্লাস আসা মানে কি, এবার আমি কি করব, যোগ করব, কাদের কাদের যোগ করব, এই 3 আর 2 এর মধ্যে যোগ করব। 3টা থাকবে ডানে, 2 থাকবে বামে, ঠিক আছে, মানে 2 প্লাস 3 এরকম হবে। তাহলে দেখো int val1 ইকুয়ালস টু স্ট্যাক ডট টপ, তো স্ট্যাকের টপে কত আছে, 3 না? জি স্যার। আচ্ছা, দেন স্ট্যাক ডট পপ, পপ মানে হলো ওটাকে আবার সরাই দিলাম। এবার আবার ইন্ট val2 এর মধ্যে স্ট্যাক ডট টপ নিছি, এবার স্ট্যাক ডট টপে কি থাকবে, 2 4 থাকবে না? স্যার। 2, 2। 5, 2